বন্ধুরা দেখো মাঠে কত জল হয়ে গেছে আর আজকে আমাদের এই জলের মধ্যেই পাট কাটতে হচ্ছে। তার কারণ জলের মধ্যে পাট বেশি দিন থাকলেই নষ্ট হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রমিলা, সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। সকাল সকাল ঘুম থেকে উঠে জমির দিকে রওনা দিচ্ছি, তার কারণ আজকে আমাদের পাট কাটা হচ্ছে আর পাট শাক খেতে আমার খুব ভালো লাগে। তাই এবছরের মতন শেষ পাট শাক খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম মাঠে। কিন্তু যেতে যেতে যে কতবার আছাড় খেয়েছি সে আর তোমাদের কি বলবো। তো চলো আমাদের পাটের জমির দিকে যাওয়া যাক। দেখো গোটা মাঠেই জল জমে গেছে, কিছুদিন থাকলেই গাছগুলো মারা যাবে। তাই আর দেরি না করেই আজই পাট কাটতে হচ্ছে। মাঠের জলের মধ্যে দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে, যদিও পাটের গোড়াগুলো পায়ে খুব লাগে, সাবধানে হাঁটতে হচ্ছে। ওই দেখো আমার মেশো পাট কাটছে, আমাকে দেখে বলে উঠলো, তুই এখানে জলের মধ্যে কি করছিস? পাশে আরেকজন পাট কাটছে, পাট কেটে জলের মধ্যে ফেলে রাখছে, এতে গাছের পাতা ঝরে যাবে, পরে এগুলো বেঁধে শক্ত করে জাগ দেওয়া হবে। এখানেই এখন জল কম, কিন্তু ধীরে ধীরে জল বাড়ছে, কয়েকদিন পরেই এই জলে জাগ দেওয়া হয়ে যাবে। নিজেদের জমিতে জাগ দিলে অনেক সুবিধা হয়। যে হারে বৃষ্টি হচ্ছে কদিনের মধ্যেই দেখা যাবে এই জমিতে প্রচুর জল হয়ে গেছে। আর এই দেখো কত শাপলার ফান বেরিয়েছে, কদিন পরেই শাপলা ফুল ফুটবে, গ্রামের সৌন্দর্য একেবারে পাল্টে যাবে। আমাদের তো কখনো শাপলা কিনেই খেতে হয় না, আমাদের মাঠের জমির থেকেই আমরা শাপলা খাই। আর দেখো ছোট্ট ছোট্ট মাছের বাচ্চা চারিদিকে ঘুরছে, আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শোল মাছের বাচ্চা। এখানে কদিন পরে মাছে আর শাপলাতে পুরো ভরে যাবে। কয়েকটা কলমি শাক দেখতে পেলাম, তাই চট করে কলমি শাকগুলোকেও তুলে নিলাম। আর যাওয়ার সময় কয়েকটা পাট পাতা তুললাম, কিন্তু যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা আর হলো না, কারণ এসে দেখলাম পাট পাতাগুলো একেবারে পোকায় খেয়ে নষ্ট করে দিয়েছে। তাই সেগুলোকে আর নেওয়া যাবে না। প্রথমে একটু তোলা শুরু করলাম, তবে দেখলাম এতে আর বেশি হবে না, তাই পাশের জমি থেকে আর কয়েকটা তুলে নিলাম। এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।